This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, গত কয়েক বছর ধরে দুর্নীতির অভিযোগে একাধিক হেভিওয়েটে গ্রেপ্তারি দেখেছে এই বাংলা। সোমবার রাতে আরও এক হেভিওয়েট গ্রেপ্তারি, আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অনেক অভিযোগ, পাবলিক বেজায় ক্ষুব্ধ। কতটা? আলিপুর আদালতের বাইরে চড় খেতে হলো সন্দীপ ঘোষকে। হ্যাঁ, চড় খেলো সন্দীপ ঘোষ। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সিবিআই এর ঘেরাটোপও বাঁচাতে পারল না আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। প্রাক্তন শিক্ষামন্ত্রী নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর জোকা ইএসআই হাসপাতালে এক মহিলা জুতো ছুঁড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে। পাশাপাশি ছিল চোর চোর স্লোগান। গরু পাচার মামলায় ধৃত। বীরভূম থেকে কলকাতায় আনার পথে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ চোর চোর কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন অনুব্রত মণ্ডলকে। এবার যেন পালা ছিল সন্দীপ ঘোষের। আরজিকর হাসপাতালে দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয় তাঁকে। আগে থেকেই সেখানে প্রচুর মানুষের ভিড়। সন্দীপকে দেখতে পেয়েই ক্ষোভের বিস্ফোরণ। সামাল দিতে অবস্থা হিমশিম। অতি কষ্টে তাকে আদালতের ভেতর নিয়ে যাওয়া হয়। আদালতের কাজ শেষ করে সন্দীপকে নিয়ে আবার বাইরে আসেন সিবিআই আধিকারিকরা। আবার চড়তে শুরু করে উত্তেজনার পারদ। ফোর্স বাড়িয়েও এবার কিন্তু রক্ষা করা যায়নি। গাড়িতে সন্দীপকে তোলার সময় সপাটে চর কষালেন এক ব্যক্তি, যা গিয়ে পড়ল সন্দীপের মাথায়। ক্ষোভের বিস্ফোরণ। আরজিকর হাসপাতালে দুর্নীতি মামলা নিয়ে সাধারণ মানুষের মনে যতটা ক্ষোভ, তার থেকেও ঢের বেশি ক্ষোভ তিলোত্তমার মৃত্যু নিয়ে। অন ডিউটি চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে গোটা রাজ্য এমনকি দেশেও দিকে দিকে বিক্ষোভ চলছে। এই আবহেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের কপালে জুটল সপাটে চর। সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, তিলোত্তমার ধর্ষণ খুনে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ। তথ্য প্রমাণ নষ্টের অভিযোগে সরব পরিবার থেকে আন্দোলনকারী থেকে শুরু করে যারা নাগরিক সমাজ, তারা এবার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক বিনিময়ের নথিও গায়েব হয়ে গেল। TV9 বাংলার হাতে এলো চমকে ওঠার মতো চিঠি। স্বাস্থ্য ভবনকে দেওয়া সেই চিঠিতে কি তথ্য দিয়েছেন আরজিকর কর্তৃপক্ষ? দেখুন TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর সামনে আসছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কীর্তিকলাপ। সন্দীপের বিরুদ্ধে শুধু হাসপাতালে জুনিয়র ডাক্তার বা ইন্টার্নরাই নন, চাঞ্চল্যকর অভিযোগ করছেন চিকিৎসক মহলের একাংশ। শুরুর দিন থেকে তিলোত্তমার হত্যাকাণ্ডে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগে সরব হয়েছেন বাবা মা। একই সুর শোনা যাচ্ছে আন্দোলনকারীদের গলাতেও। প্রতিবাদীদের নিশানায় সন্দীপ ঘনিষ্ঠরা। এবার আরও মারাত্মক ঘটনার কথা সামনে এসেছে। TV9 বাংলার হাতে চাঞ্চল্যকর চিঠির প্রতিলিপি। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অনিয়মের নথি আরজিকর কর্তৃপক্ষের কাছে চেয়ে পাঠিয়েছিল স্বাস্থ্য ভবন। মোট 19টা অনিয়মের অভিযোগ সংক্রান্ত নথি তলব করেছিল স্বাস্থ্য ভবন। আরজিকর কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছে মিলেছে মাত্র 9টি নথি। নোটশিট, একাডেমিক তহবিল খরচের নির্দেশনামা, দরপত্র আহ্বান, দরপত্র জমা পড়া, কিভাবে কোন খাতে অর্থ খরচ, সে ব্যাপারে নথি চেয়েছিল স্বাস্থ্য ভবন। অনিয়ম সংক্রান্ত নোটশিট, দরপত্রের নথি অমিল। 19 ধরনের অনিয়মে 10টি ক্ষেত্রে কেবল সামগ্রী ক্রয়ের রসিদ মিলেছে। হাসপাতালের স্টোরে অন্যান্য নথি থাকার কথা, কিন্তু হাসপাতালের স্টোর থেকে সেই নথি গায়েব। প্রশ্ন উঠছে, হাসপাতালের স্টোর থেকে কিভাবে উধাও নথি? নথি গায়েবের সঙ্গে কারা জড়িত? সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়ম নিয়ে এখন তদন্ত করছে সিবিআই। সেই তদন্তের কাজে প্রয়োজন এমন গুরুত্বপূর্ণ নথি কি গায়েব হয়ে গেল? কি বলছেন চিকিৎসক মহল? সন্দীপ ঘোষের বিরুদ্ধে যা কিছু নথি, স্বাস্থ্য ভবনেও তার নথির ফাইল আমরা দেখে এসেছি। এখন হচ্ছে যে
যদি তারা কোনো এটার জন্য কোনো যে ব্যবস্থা তারা 1 বছর ধরে না গ্রহণ করেন, আমরা আজকে সরাসরি বলছি যে এই দায়টা হেলথ সেক্রেটারিকে নিতে হবে। এই দায় স্বীকার করে হেলথ সেক্রেটারিকেও সরে যাওয়া উচিত। ওর থেকে নথি উধাও তো কিছু নাই, মর্গ থেকে ডেড বডি উধাও হয়ে যাচ্ছে, সেটা দেখতে হবে। যে ডাস্টবিন থেকে বায়োমেডিক্যাল ওয়েস্ট উধাও হয়ে যাচ্ছে। মনে রাখবেন, বায়োমেডিক্যাল ওয়েস্টটা সন্দীপ বিক্রি করেছে বাংলাদেশিদের হাতে। আর জিকরের মৃতদেহ মানে মরেও আজ তারা কিন্তু রেহাই পায়নি সন্দীপ ঘোষের হাত থেকে, তাদেরকে কিন্তু পাচার করা হয়েছে। আমি বলবো সন্দীপ ঘোষের মেডিকেল রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হোক। আমি ওকে ডাক্তার বলতে লজ্জা পাই। সন্দীপ ঘোষ ডাক্তার তো দূরের কথা, একজন ব্যাড হিউম্যান বিং। ওনার পক্ষে যে কোনো কাজ করা সম্ভব, সেটা নিয়ে আমার মনে কোনো রকম কোনো মানে এটা নিয়ে প্রশ্নচিহ্ন নেই। সরকারেরও দেখা উচিত যে এরকম করে কেউ কিভাবে করতে পারে, যে তার কোনো নথি পাওয়া যাচ্ছে না, এটা তো আশ্চর্যের কথা। তিলোত্তমা কাণ্ডে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগে সরব নাগরিক সমাজ। কেলেঙ্কারি ছাপ মুছে কি আরজিকর ছেড়েছেন সন্দীপ ঘোষ? প্রশ্নে সরব চিকিৎসক মহল। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠছে সেদিকে যেমন আমাদের নজর থাকছে, তার পাশাপাশি লালবাজারের দিকেও তো নজর রাখতেই হচ্ছে। কারণ এই বাংলা, এই তিলোত্তমা কাল থেকে দফায় দফায় এক অন্যরকম প্রতিবাদ দেখছে। গতকাল থেকে অন্যরকম প্রতিবাদের ছবি, দফায় দফায় কথার পরও কোনো সমাধান পাওয়া যায়নি। আন্দোলনকারীরা অনড়। তারা ঠিক করলেন রাত হলেও রাস্তা তারা ছাড়বেন না। রাত জাগলো কলকাতা। ভালোবাসার শহর, আবেগের শহরে টুকরো টুকরো ছবির কোলাজ। তীব্র প্রতিবাদের সঙ্গে কিছুটা ভালো লাগে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট। ওদের সঙ্গে থাকতে হবে যে। লালবাজারের আশেপাশের বাড়ির মানুষ আন্দোলনকারীদের জন্য খুলে দিয়েছিলেন বাড়ির দরজা, ব্যবহার করতে দিলেন বাথরুম। কেউ দমদম, কেউ গড়িয়া থেকে গাড়ি নিয়ে ছুটলেন আন্দোলনকারীদের জন্য জলের বোতল নিয়ে। কেউ আবার নিজের গানের দল নিয়ে পৌঁছে গেলেন ফিয়ার্স লেনের ফিয়ারলেস প্রতিবাদের রাস্তায়। পৌঁছে গেলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। দাবি একটাই, জাস্টিস ফর তিলোত্তমা। লালবাজারের ইতিহাসে এই প্রথম যে লালবাজারের সামনে ধর্ণা চলছে, এবং সেটাও সারা রাত ব্যাপী। রাত আরো গাঢ় হলো। উল্টো দিকে বসে ক্লান্ত পুলিশ কর্মীরা। আন্দোলনকারী চিকিৎসকরাই এগিয়ে দিলেন সাহায্যের হাত। জলের বোতল ও বিস্কুটের প্যাকেট নিয়ে পৌঁছে গেলেন পুলিশের ডেরায়। কেউ হাসি মুখে নিলেন বিস্কুট, কেউ মাথা নিচু করে ফিরিয়ে দিলেন। প্রতিবাদের মঞ্চে পৌঁছে গেলেন এক নার্স, সঙ্গে তার ছোট্ট ছেলে। আমার নাম মনিকা ঘোষ। ঘোষ বলতেও লজ্জা লাগছে, কেন সন্দীপ ঘোষ যা কাজ করেছেন আমার তো সারনেম বলতেও লজ্জা লাগছে। আজকে আমার মা বাবা পুলিশে, আমার বলতে খুব লজ্জা লাগে। যা পুলিশ কাজ করছে আমি কাউকে বলতে পারবো না কি আমার মা বাবা পুলিশ। ঘড়ির কাঁটা থেমে থাকেনি, আর শহরও চোখ বন্ধ করেনি। ভোরের আলো ফুটল, বাসা ছেড়ে বেরিয়ে এলো কাকপক্ষী। একদিকে ক্লান্ত পুলিশ কর্মীরা, অন্যদিকে এলাকা পরিষ্কার রাখতে হাত লাগালেন আন্দোলনকারীরা। মাইকে ভেসে উঠল রঘুপতি রাঘব রাজা রাম। মঙ্গলবার সকাল, সারা রাত জেগে আন্দোলনকারীরা। হঠাৎ করেই কিছু খাবার নিয়ে হাজির একদল মানুষ। কারা তারা? স্থানীয় অফিসের কর্মী। সহনাগরিকরা আন্দোলন করছেন, তারাও বা চুপ করে বসে থাকবেন কেন? আমরা এখানকারই লোকাল অফিসেই চাকরি করি, তো এরা সেই ভোর রাত থেকে জেগে আছে, রাত জেগে এখানে প্রোটেস্ট করছে, যেটা জেনুইন কারণে হচ্ছে। হ্যাঁ, তো ব্যাস এদের জন্য আমরা তো প্রতিদিন নামতে পারছি না, কারণ আমাদের অফিস আছে। তো যেটুকু আমরা হেল্প করতে পারছি এদেরকে, সেটুকুই করতে চেষ্টা করছি। অফিস পাড়া জেগে উঠল, আবারও রাজপথ গম গম করে উঠল স্লোগানে। পথ চলতি অফিস যাত্রী বা সাধারণ মানুষ স্লোগানে গলা মেলালেন তাঁরাও। আন্দোলনের জেরে রাস্তা বন্ধ, কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের মুখে কোনো বিরক্তি নেই। তাঁরাও চান বিচার হোক। সমর্থন তো আছেই, তো বিচার পাওয়া দরকার নিশ্চয়ই। অবশ্যই সমর্থন করি এবং বিচারও পরিষ্কার হোক, এটাও চাই। রক্তের সম্পর্কটাই তো সব না, মনের সম্পর্কটাই আসল। ওরা যে জন্য এসেছে, আমিও ঠিক সেই জন্যই এসেছি। সর্বস্তরের মানুষগুলো নিজেদেরকে এই আনের যে উদ্দেশ্য তার সাথে এক
হতে পেরেছে নিজেদের মানসিকভাবে, তাই জন্য তারাও এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছে আমাদের সাথে। ছোট ছোট বাচ্চা, স্কুলের বাচ্চারা এসছে আজকে আমাদের সাপোর্ট করতে, তো জাস্ট উই আর ফিলিং টাচড, এটাই বলতে পারি। ভোর রাতে পুলিশ কর্মীদের জল বিস্কুট নিয়ে এগিয়ে দিয়েছিলেন আন্দোলনকারীরা। বেলা বাড়তেই পুলিশ এগিয়ে গেল চা হাতে, কিন্তু সকালের গরম চায়ের সঙ্গে আন্দোলনকারীরা আরও একটা চা চেয়ে বসলেন যে জাস্টিস ফর তিলোত্তমা। মঞ্চ ছাড়তে হলো পুলিশ কর্মীদের। বিচারের দাবিতে আরও একটা রাত, বিচারের দাবিতে আন্দোলন। কিন্তু এই আন্দোলনে কেউ একা নয়, সবাই সবার পাশে। আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন সাধারণ মানুষ। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও সেই পুলিশের দিকেই বন্দুকের হাত বাড়িয়ে দিচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এমন ছবি শেষ কবে দেখেছে বাংলা? আদৌ কি দেখেছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।